ওয়া তাশহাদু আরজুলুহু, পা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া বলবে আল্লাহ এই পা দুইটা দিয়া কোরআনের বাগানে গিয়েছিল, এই পা দুইটা দিয়া আলেমদের দরবারে মজলিসে গিয়েছিল, এই পা দুইটা মক্কা মদিনায় গিয়েছিল, এই পা দিয়া মসজিদে গিয়েছিল। আবার যদি বান্দা নাফরমান যদি হয়, এই পা দুইটা বলবে আল্লাহ এই বান্দাটা পা দুইটা দিয়ে আমারে জোর কইরা আমারে সিনেমার হলে নিয়ে গেছে, যাত্রার প্যান্ডেলে নিয়ে গেছে, নাটক বাদ্য গানের অনুষ্ঠানে নিয়ে গেছে। ওই সময় পায়ের জবান খুলে যাবে। ও বান্দা নবীর উম্মত ভালো করে শুনে নাও, আজকে সন্তানের পাগল হইছো বুঝো, সন্তানের পাগল হওয়ার কারণে তুমি বান্দা সন্তানের মায়ায় পড়ে আর কিছু বুঝো না। আজকে তুমি যে সন্তানের পাগল হইছো, এই সন্তান হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধাচরণ করে ফেলবে। ওই সন্তানটা কি করবে? সূরাতুল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক বলেন ওই সময় এমন অবস্থা হয়ে যাবে সন্তানটা মা বাবার বিরুদ্ধে চারণ করবে রে বাবা। হে যুবক ভালো করে শুনো, ওই সময় এমন একটা অবস্থা হবে, কারণ দুনিয়াতে আল্লাহরে ভয় করে নাই। আল্লাহরে যদি ভয় করতো হাসরের ময়দানে সন্তান বিরোধিতা করতে পারতো। হাসরের ময়দানে আল্লাহকে বিচারক বানায়া সন্তানকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দেয়া হবে, এই আদরের সন্তানটা দুনিয়াতে যারে আল্লাহর ভয় শিখান নয়, দুনিয়াতে আল্লাহর পরিচয় চেনার নয়, এই সন্তান দাঁড়ায় বলবে আল্লাহ তারা আমাদেরকে নেতৃত্ব দিত, ইন্না আতা'না সাদাতানা, আমরা যদি চাকরি করেছি মা বাবা বলছে এখানে বেতন কম, ওইটার মধ্যে যাও, সুদের খাতা আমারে চিনাইছে, ঘুষের খাতা আমারে চিনাইছে, খারাপ পথে আমারে চিনাইছে, আমার ওই বিভিন্ন ব্যাংকের সাথে সম্পর্ক লাগায়া সুদের সাথে নাম উঠাইছে, কিন্তু আমারে কোনোদিন ওয়াজ মাহফিলে নিয়ে যায় নাই, আমারে কোনোদিন কোরআনের মজলিসে নেয় নাই। বাবাই শুক্রবারের দিন গায়ে আতর লাগায়া পাগড়ি লাগায়া মসজিদে গেছে, আমারে কোনোদিন নেয় নাই। আমার বাবা নিজে এমন করেছে তাহাজ্জুদ পড়েছে, কিন্তু আমারে কোনোদিন দইরা নামাজ পড়ায় নাই। আমারে কত কারণে শাসন করেছে, কিন্তু কোরআন শিক্ষার জন্য আঘাত করে নাই, কোনোদিন আমারে দইরা নিয়ে ইবাদত শিক্ষা দেয় নাই। ওই সময় সন্তান বলবে আল্লাহ আজকে তো আমার ফায়সালা হলো জাহান্নাম, আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জাহান্নামে যাওয়ার আগে ও আল্লাহ আমি আপনার কাছে আরজ করতেছি, অ্যাপ্লিকেশন করতেছি, আমার এই মা বাবার আগে জাহান্নামে শুয়ায়া দেন, আমি মা বাবার গায়ের মধ্যে গাড়ের মধ্যে পা রাইখা এরপরে জাহান্নামে যাব। কারণ আজকে আমি মা বাবার কারণে জাহান্নামের পথের আসামি, আজকে আমি মা বাবার কারণে আজকে আমি অপরাধ। আমার আল্লাহ বলবেন এর মা বাবার ডাক, এর নবীর উম্মত মায়ার নবীর সাহাবী আলকামা নাম আপনারা শুনেছেন। আলকামা যখন তাকে হাজির করা হলো, কিন্তু আলকামা তার জবান দিয়া কালেমা পড়তে পারে না। কালেমা যখন জবান দিয়া চালু না হয়, বারবার সাহাবায়ে কেরাম তালকিন করে বলো কালেমাটা একটু পড়ো, কিন্তু আলকামা জিহ্বা নাড়ায় কয় কালেমা জানি আমার জবান দিয়া বের হয় না। আল্লাহর বান্দা যখন এই কথা কয়, সাহাবায়ে কেরাম মদিনার নবীর দরবারে চলে গেল। ও নবী আপনার সাহাবী আলকামার মুখের মধ্যে কোনো কালেমার আওয়াজ নেই, এই যে বলা হয় কালেমা পড়ো, কিন্তু সে কালেমা পড়তে পারে না। নবী আপনি একটু দেখবেন। মায়ার নবী বললেন বেশি পিড়াপিড়ি করা যাবে না, তবে স্বাভাবিকভাবে বলা লাগবে। কিন্তু আলকামা বলে আমি পারি না, আমি পারি না। আল্লাহর নবী অবস্থা দেখা মাত্র বললেন দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম চলে গেলেন, যা দেখে আলকামার মা জীবিত। আলকামার মায়ের খবর দিয়ে নিয়ে আসছে, মায়ের অবস্থা দেখে মদিনার নবী আজ করতে পারছে সন্তানের প্রতি মা অসন্তুষ্ট, যার কারণে আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকায় বলে কি মা, আলকামার জবান দিয়ে কালেমা হয় না রে, মাফ করে দাও। মা একটু অভিমান নিয়ে কয় আজকে সন্তান আমার সাথে কথা বলে, আমার বড় কষ্ট হয়। আলকামার মা ডেকে বলে সন্তানের একটা কথা বলেছি
ভালো কথা, এই কথাটাও সন্তান নিতে পারে না। নবী আজকে আমার সন্তান 40 দিন পর্যন্ত কথা কয়। আমি মায়ের কত কষ্ট, কত কষ্ট। এই সন্তানের পরে অপরাধ করে আমি ফিরাইতে পারি, আমি আরে মাফ করব না, কারণে আমাকে বুঝে না। একটু অভিমান করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার শরীরের উপরে লাকড়ি তাড়াতাড়ি লাগাও, একের পর এক লাকড়ির স্তূপ দিয়া দাও। লাকড়ির স্তূপের পর মায়ের নবী বলেন, এখন তাড়াতাড়ি কেরোসিন দাও, আগুনের দ্রব্যবাতি দাও, এরপরে আগুন দিয়া জ্বালায়া দাও। এর কালেমা পড়ার কোনো দরকার নাই। মায়ের সাথে বিয়াদবি করে সাহাবায়ে কেরাম রেডি করে। আলকামার মা কেমন জানি অভিমান করে দাঁড়ায় থাকে, কান্না করে। হঠাৎ করে কান্নার কন্ট্রোল করতে না পেরে মা চিল্লায় কয়, নবী 10 মাস 10 দিন কম বেশি আমি মা সন্তানকে পেটে ধারণ করেছি, আমার সন্তানের কষ্ট হবে আমি সহ্য করতে পারি না। ও নবী, আপনার কাছে অনুরোধ, আমার সন্তানকে আগুনে পুরায়েন না, আমি মাফ করে দিলাম। মা কথাটা বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া কালেমা পড়ে মৃত্যু বরণ করতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বয়ানে আল্লাহকে ভয় করা লাগবে রে মুসলমান নবীর উম্মত, আল্লাহকে ভয় করবা। আরবি ভাষায় তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এখানে আল্লাহ তাকওয়া ব্যবহার করছেন, ইত্তাকু, ভয় করো, ভয় করার মতো ভয়। খাউফ শব্দের অর্থ ভয়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে আল্লাহ পাক কি বুঝাইলেন? খাশিয়াতুন শব্দের অর্থ হলো ভয় করা, খাউফুন শব্দের অর্থ হলো ভয় করা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক এখানেও বলেন খাফা, খাউফুন অর্থ ভয় করা, খাশিয়াতুন অর্থ ভয় করা, তাকওয়া অর্থ ভয় করা। আমার আল্লাহ এখানে খাউফুন ব্যবহার করেন নাই, খাশিয়াতুন ব্যবহার করেন নাই। আমার আল্লাহ এখানে তাকওয়া কেন ব্যবহার করেছেন? তাকওয়া এমন একটা ভয়, এমন একটা ভয় যেটা সামনে গোপনে আড়ালে সব সময় ভয় করার মতো ভয়ের কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় বলেন নাই, কালামুল্লাহ শরীফের বারবার একাধিক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও বলেন আমি আল্লাহরে ভয় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করবে আমি রবের ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা বলতে যায় আরো বেশি গভীর হয়ে যায়, গভীর হয়ে যায়। আল্লাহর নবীরেও আল্লাহ পাক ছাড় যায় নাই, বলে নবী, ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ। এ নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, এখানে আল্লাহ পাক সরাসরি নবীকে বললেন, আর কাউকে নয়। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহরে ভয় করেন। আল্লাহ বলেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন কোন মুনাফিক, কোন বেঈমানের কাফেরের অনুসরণ করিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তার বন্ধুরে কয়বার ভয় করেন, মানেটা কি? আল্লাহকে ভয় করলে ওই যে কথা ইঙ্গিত করেছেন, আল্লাহকে ভয় করার মানে জাহান্নামের কথা স্মরণ থাকে, আল্লাহকে ভয় করার মানে জান্নাতের কথা স্মরণ থাকে। দুনিয়াতে বান্দা চাইলে এই চোখ দ্বারা ঘরের ভিতরে শুয়া বেগানা নারীর সিনেমাগুলা, একটা খারাপ ছবিগুলা দেখতে পারে, তারপরেও কেন দেখে না? সুযোগ থাকার পরেও বলে আমি আল্লাহর ভয় যদি পাওয়া যায় উলঙ্গ বেহাপনা কোন নারীর সিনেমা দেখবে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ও আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতি, আল্লাহ পাক বলেন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
বলেন আমারে ভয় করো আর মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। ওখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন শিক্ষিত না হয়ে আইসো না, ওখানে বলতে পারতেন সভাপতি না হয়ে আইসো না, ওখানে বলতে পারতেন বড় ডাক্তার না হয়ে কবরে আইসো না, ওখানে বলতে পারতেন বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় বক্তা সাহেব আন্তর্জাতিক মানের না হয়ে আইসো না। এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আসবি না, কারণ আমি আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলমান নবীর উম্মত কবরে যাওয়ার পরে কোন বান্দাটা আলেম, কোন বান্দাটা হাফেজ সাহেব, কোন বান্দাটা মাওলানা সাহেব, কোন বান্দাটা মুফতি সাহেব, কোন বান্দাটা মুহাদ্দিস সাহেব, কোন বান্দাটা পুলিশ অফিসার, কোন বান্দা ওসিডি সিভিবিআই, কোন বান্দা ডক্টর ডাক্তার, আল্লাহ প্রশ্ন করবেন না। কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, বলো কারে ভয় করতা, মানে তোমার রবের পরিচয়টা দিয়া দাও, ঠিক কিনা? ওই সময় রবের পরিচয় সে দিতে পারবে যেই বান্দাটা দুনিয়াতে আল্লাহকে ভয় করত। বলো, যখন প্রশ্ন করা হবে বলো বলো তোমার রবকে, মার রব্বুক, একটু বলো তোমার রবকে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নাই, তাড়াতাড়ি বলো। ওই সময় বলবে রব আবার কে? আয় রে রব আবার কে? রবকে চিনি না, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই। আর যেই মুসলমানটা রবের সাথে সম্পর্ক রেখেছে বলবে ফেরেশতা তুমি কি জানো না আমার রবকে? আমার রব তো তিনি যিনি আমারে বানাইছে, তোমারে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আর কেউ কোনো রব না। মরার পরে সকলের ভাষা হবে আরবি ভাষা। আপনাদের কি কষ্ট হয়? বেশি খারাপ লাগে? তো দোয়া করে দিব, আর একটু চলবে। তাহলে রবের পরিচয় দিতেছি, ওই আয়াতে রবের কথা বলা হলো, ভয় করার কথা বলা হলো, তাহলে আরেকটু আগানো যায় না? আল্লাহকে যারা ভয় করছে তারা দামি হয়েছে নাকি দুনিয়াতে দাম কমে গেছে? বরং কেমন দামি হয়ে গেছে। আল্লাহকে ভয় করতে করতে এত বেশি ভয়। হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার কারণে হযরতে বেলাল কালেমা পড়া ফেলাইছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু বেঈমান উমাইয়ার বড় খাদেম, দাসী, গোলাম, গোলামের জাতা ব্যবহার করে, কিন্তু এমনিতে তার গুণ ভালো, তারে আদর করে। কিন্তু হঠাৎ করে একদিন কেমন কেমন করে জানি জিহ্বা নাড়ায় নাড়ায় পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। এইভাবে জিহ্বা নাড়ায়া বলছে যে আল্লাহ বললেন। জিহ্বাটা নাড়াইতে সাথে সাথে কেমন জানি আওয়াজটা কানে লাগে। বেঈমান উমাইয়া কয় কারে ডাকছো? আল্লাহ আবার কে? বলো আল্লাহ কেডা, আল্লাহর পরিচয় দে। এবার বেলাল বলে আল্লাহকে তুই কি জানোস না? আল্লাহ তো সে, তুই আল্লাহ চিনোস না? আল্লাহ তো সে যে তোরে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরম মানুষের গরম জবাব, এত মানে এত সম্মান করে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বললে চাকরির পরোয়া করে না। যখন আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কে ভাই, কে বোন, কে আপন, কে গোষ্ঠীর, কে কাছের, কে দূরের, কোনো তারতম্য করতে পারে না। বেলাল দাঁড়াইয়া গেল, বলে তুই আল্লাহকে চিনোস না রে উমাইয়া? তোরে আল্লাহ যে বানাইছে, আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, তিনি হলেন আল্লাহ। সাথে সাথে কয় আল্লাহ আল্লাহ বুঝি না, তুই কি বলতে চাও? আল্লাহটা জবান থেকে ছেড়ে দে। বলে মরিয়া যাব, কালেমা ছাড়বো না, কারণ আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবো, দুনিয়াতে যত কষ্ট, দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, দুনিয়ার লাঠির বাড়ি কষ্ট করতে পারবো, কিন্তু আমি আখিরাতের আযাব সহ্য করতে পারবো। কারণ মরার পরে একটা দুনিয়া আছে, আখিরাত। দুনিয়াতে যেমন একটা দুনিয়া আমরা দিকে পাগল হয়ে গেছি, মরার পরেও একটা দুনিয়া যার নাম হলো আখিরাত। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলে ওই আখিরাত হলো স্থায়ী,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। একটা ছেলে সকালবেলা এসে বলতেছে আমার বাবা আজকে ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, এবার আইসা মিষ্টি খাওয়ায় বন্ধু বান্ধবীরে, কিন্তু পরের দিন এসে আবার কান্না করতেছে। কি ব্যাপার আজকে কেন কান্না করো? বলে ওই যে ইন্ডাস্ট্রি ছিল ওইটা আগুনে পুরো সরকার হয়ে গেছে, এজন্য কান্না করি। দিল কে নিল সেই কথা বলেন ঠিক কি? ওরে নবীর উম্মতের দল, সম্মান আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ দেয়, রিজিক আমার আল্লাহ দেয়, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পরিচয় পেয়েছে। সম্মানের পিছনে যায় নাই, সম্পদের পিছনে যায় নাই, চাকুরির পরোয়া করে নাই। বেলাল বলে আমি তোমার চাকুরি প্রয়োজনে করব না, আমারে আজাদ করে দাও, না হয় মেরে ফেলো, এর পরেও আমি তোমার কাছে তোমার দাসত্ব করব না। শেষ পর্যন্ত উমাইয়া খেপে গিয়ে তার পিঠের মধ্যে পাথর লাগায় দিছে, বড় দামি বড় শক্ত পাথর, উষা পাথর, এত ভীষণ বাড়ি, তার চাইতেও 10 গুণ, কেউ বলে 70 গুণ, এত বিশাল পাথর দিয়ে চাপা দিছে। বলে কালেমা ছাড়বিনি? বলে কালেমা আমি ছাড়তে পারবো না, কারণ কালেমা এত দামি সম্পদ, এই কালেমা আমার ভিতরে ঢুকে গেছে। আমি যে ট্যাবলেটটা খাইলাম এটা আমার শরীরেও কোথাও খুঁজে পাইবা না, এই কালেমার ট্যাবলেট আমি সেবন করলাম, আমার শিরা উপশিরায় কালেমার ট্যাবলেট লাগিয়া গেছে, প্রয়োজনে মারিয়া ফালাও, কালেমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তার পার্শ্ব দিয়ে যাইতেছে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে যায়, যাইতে যাইতে কি ব্যাপার কি ব্যাপার, এমন কেন আঘাত করা হয়? তাকায়া দেখে এভাবে অমানসিক নির্যাতন, জুলুম, অত্যাচার করে। রুল আর স্টিমার দিয়ে আমাদের আকাবির আসলাফদের জীবনী পড়েন, ইতিহাস পড়া দেখবেন তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায়া রাখছে। এরপরেও বেঈমানের দল, লাল চামড়ার গোষ্ঠীগুলা, এরা আমাদের আকাবিরদেরকে আঘাত করতে যাইয়া এরা যখন দেখছে জেলখানার ভিতরে কোরআন পড়ে, কোরআনটা ছিঁড়ে ফেলাইছে। যখন দেখে জেলখানার ভিতরে সেজদা মারে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ করে, 5 বেলার নামাজ পড়ে, ইশরাক করে, আওয়াবিন করে, জেলখানায় ঢুকাইলাম। বেঈমানেরা কয়ার পরেও শান্তি নাই, জেলখানায় ঢুইকা গিয়াও জেলখানার ভিতরেও তাদেরকে আঘাত করতে যায়। কিভাবে ইবাদত বন্ধ করে দেওয়া যায়, কিভাবে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়। উলামায়ে কেরাম জেলখানায় ঢুইকা যেগুলা প্রতিদিন ছিল বেঈমান ছিল, কালেমা পড়াইছে, এদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, এই কারণে জেলখানায় বহু বান্দা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লোকটাও ভালো, কারণ কোরআনের ছোঁয়া পাওয়া গেছে। জেলখানায় আমাদেরকে ঢুকাইবা, জেলখানার ভয় করি না, ওখানে যায় হাজার যারা আছে এদেরকে বয়ান কইরা কোরআনের শিক্ষা দিয়া মদিনার আদর্শের গুণগান গায়া যদি মরিয়াও যায়, এরপরেও একবারও পিছনে তাকায়া দুনিয়ার দিকে তাকাইয়া পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বলে বেলাল, কারণ কি এইভাবে কেন আঘাত হয়? বেলালকে যখন ডাক দেয়া হলো, বেলাল ডাক দিয়া বলে আমি যে কালেমা গ্রহণ করেছি, আপনি তো জানেন, এটা তো সবাই ওপেন জানেন, একটা সিক্রেট। এই যে জমিনে এইভাবে ওপেন বয়ান শুনতেছেন, এই ইসলামটা এইভাবে আসে নাই রে বাবা। যুবক, এটা এইভাবে উইরা আসে নাই, তারা গোপনে গোপনে মক্কায় দাওয়াতের কাজ করে, এইভাবে গোপনে যাইতো, পাশে দাঁড়ায়া থাকতো, তারা বিভিন্ন বল্লম নিয়ে এইভাবে তীর দিয়ে আঘাত করতো, সন্দেহ হইলে গলা কেটে ফেলতো। এরপরেও তারা জীবনের রিস্ক নিয়ে গুহার ভিতরে ঢুকে গেছে, গোত্রের ভিতরে, তাবির ভিতরে ঢুইকা তারা ব্যবসার কথা বইলা বিভিন্ন কৌশল নিয়ে তারা কালেমা পড়ছে, কালেমা পড়া পড়া সারা বিশ্বে দাওয়াত পৌঁছাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কালেমা পড়ে, কিন্তু কালেমার আওয়াজটা একটু বেশি, আল্লাহ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? আল্লাহ বলেন আমি একজন। এই আহাদ শব্দের অর্থ যত মুফাসসিরিনে কেরাম আছেন, যত মুহাদ্দিসিনে কেরাম আছেন, এরা সবাই কয় আহাদ এমন একটা এক শব্দ যার কোনো শব্দ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিদ সানি আছে, কিন্তু আহাদের কোনো দুই নাই, এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছে। আল্লাহ একজন, তার কোনো শরীক হয় না। আমার আল্লাহর নামের গুণগান গায়া তার জিহ্বায় মজা পাইছে, আঘাত করে আরো আওয়াজ বাইরা যায়, আরো আঘাত করে আরো বেশি আওয়াজ বাইরা যায়। হযরত বেলাল জোরে জোরে বলে আল্লাহ, জোরে জোরে যখন কয় আল্লাহ আল্লাহ,
বলতে যত আওয়াজ হয় তত বেশি আঘাত বাইরা যায়। আবার কানে কানে হযরত আবু বকর সিদ্দিক বলে ভাই আপনি তো মনে মনে পড়তে পারেন, আস্তে আস্তে বললেও তো আল্লাহ শুনে, তাহলে কেন এত জোরে পড়েন? বলে আমি জোরে পড়ে বড় মজা পাই, আপনি এটা বুঝবেন না। আমি কালেমার আল্লাহ যখন বলি আমার শরীরে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন। এই যে আমার আঘাত করতেছে, আঘাত আমার গায়ে লাগে না। আমি যখন কালেমার আহাত আহাত আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, তখন আমার দুনিয়ার কষ্টটা কষ্ট মনে হয় না। এমনকি তার হাতে পায়ে রশি লাগাইছে, উমাইয়া তাকে নির্দেশ করছে রে তাড়াতাড়ি আঘাত কর। আঘাত করে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালু কত গরম, যেখানে বালু শরীরে লাগলে শরীরের মধ্যে ফুসকা হয়ে যায়, বড় বড় ফুসকা পড়ে। এমন সময় তারে ওই বালুর মধ্যে শুয়ে উলঙ্গ গায়ে বালু দিয়ে টেনে হিসে নিয়ে যায়। এরপরেও বলে কালেমা সারবিনির বললে বেলাল বলে আমি কালেমা সারবো না, আমি কালেমা সারবো না, মরিয়া যাইতে রাজি। এই জন্য এ জমিনে একদল এমন বান্দা বেলালের মতো আদর্শওয়ালা আছে, বলে কালেমার জন্য জেলখানায় জীবন কাটায়া দিব, এরপরেও আমরা কালেমা সারবো না, জেলখানায় থাকতে রাজি। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আরে নবীর উম্মত জেলখানার মধ্যে তাদেরকে হাফ প্যান্ট পরায়া লাগছে। হাফ প্যান্ট পরালে তো নামাজ হইব, হাঁটু যখন বের হয়ে থাকে ফরজ করা হইব। আমাদের মুরব্বি কাবিরদেরকে জেলখানায় হাফ প্যান্ট পরায়া রাখছে যেন তারা নামাজ না পড়ে। এ দেখে নামাজ পড়ে হাফ প্যান্টটা নিচে নামায়া বৈশা বৈশা নামাজ পড়ে, তসবিহ পড়ে। এই জন্য তাদেরকে হাতে আঘাত করা হয়, বৈশা পড়ে দেইগা শুয়াইয়া পাথর দিয়ে চাপা দিচ্ছে। এরপরে ইতিহাস, আরে নবীর উম্মত এই কালেমার উপরে যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারো, হযরত বেলালকে যখন বল, হযরত বেলাল কষ্ট দেখে সহ্য করতে পারেন না, বেলাল চোখের কান্না দেখা হযরত আবু বকর কান্নার আওয়াজ, কান্না করতেছে আর কান্না করে। আবু বকর সিদ্দিক বলে উমাইয়া তোমার কাছে আমার অনুরোধ, তুমি একটু শুনো, তোমার এই যে বেলাল এত কালেমা পড়েছে আর আঘাত কইরো না, সহ্য হয় আরে আমারে দিয়া দাও। আর তোমার লাইনের একটা খারাপ লোক আছে, ওইটা আমার পক্ষে আমার দাসী আছে, তারে নিয়ে যাও। তোমার গোলাম, তোমাদের লাইনের গোলাম আমার কাছে আছে, নিয়ে যাও। আর আমারে তোমার গোলামটা মুসলমানটারে আমারে দিয়া দাও। উমাইয়া এত খারাপ, উমাইয়া ডাক দিয়া বলে শুনো, ভালো করে শুনে নাও। উমাইয়া ডাক দিয়া বলতেছে তোমার এই বেলালে ছাড়া যাবে না, এর অনেক ভালো গুণ, এর আমি ছাড়বো না। বলে যদি গোলাম দিয়া না হয় কত টাকা লাগবে, কত দিরহাম লাগবে, আমার কাছ থেকে নাও। মায়ার নবী বলে ও আবু বকর, আপনি যখন বেলালকে খরিদ করবেন ওই সময় আমি নবীও কিছু টাকা দিব, যাতে হাসরের ময়দানে আমি নবী বলতে পারি আল্লাহ আমি হযরত বেলালের মুসলমান হওয়ার পরে এর কেনার বেলায়ও টাকা দিয়ে খরিদদার ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুত বুদ ফখরুল আউয়ালিন শাদওয়া জুহদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদাবারু জমিন। কষ্ট হইতেছে বুঝায়, খুব বেশি কষ্ট হইতেছে, আর একটু চলবে। দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, আর আমরা একটু সামিয়ানার নিচে একটু বৃষ্টির ফোঁটা বললে সহ্য হয়। আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশার কামড় দিলে সহ্য হয়, একটু ঠান্ডা লাগে এই জন্য মসজিদে যায় না। কতক্ষণ না যে ঠিক কিনা? এই ঈমান নিয়ে কি করে জান্নাতের বালাখানা। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ হইতে হবে, আমাদেরকে কামেল হইতে হলে, আমাদের ঈমানকে তাজা করতে হলে এই কষ্টকে কষ্ট মনে করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ, সব সময় ইবাদতের বেলা আগে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা আপনারা বেয়াদবি নেবেন না, একটু বসে ওই যে কাছে জায়গা আছে একটু সামনে আগায় বসে, এখানে যদি একটু জায়গা হয় আল্লাহ পাক হাসরের ময়দানে জায়গা করে দিবে। এটা বলছেন মদিনার নবী হাদিসে কুদসি, যখন দুনিয়া থেকেও জায়গা করে দিবে কোরআন সুন্নাহর বসার মজলিসে আল্লাহ পাক তার জন্য জায়গা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু বসেন না, অনুরোধ আপনাদের কাছে বসেন, আপনারা কেউ দাঁড়ায় দেখেন না। আলহামদুলিল্লাহ, একটু সামনে আগায় বসেন, একটু সামনের দিকে বসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। একটু জিকির আওয়াজ দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সূরাতুল আহজাবে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আরে মুমিন মুসলমান আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক এই আয়াতে কি ডাক দিয়া বুঝায়, ভয়টা আমি আল্লাহকে করো, না হলে যেই টাকার পাগল হইছো টাকা তোমার বিরুদ্ধাচরণ করবে, যেই সম্পদের পাগল হইছো সম্পদ তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন হাত কথা বলবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন থেকে বললাম, সূরা ইয়াসিন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওই সময় হাতের জবানটা খুলে যাবে, আর আপনার আমার যে দুই টুটির জিহ্বা সহ এই জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। আর হাতে বলবে, ও আল্লাহ আমি হাতের দ্বারা ভালো কাজ করে নাই। পা পা কথা বলবে আল্লাহর সাথে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহু, পা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া বলবে, আল্লাহ এই পা দুইটা দিয়া কোরআনের বাগানে গিয়েছিল, এই পা দুইটা দিয়া আলেমদের দরবারে মজলিসে গিয়েছিল, এই পা দুইটা মক্কা মদিনায় গিয়েছিল, এই পা দিয়া মসজিদে গিয়েছিল। আবার যদি বান্দা নাফরমান যদি হয়, এই পা দুইটা বলবে, আল্লাহ এই বান্দাটা পা দুইটা দিয়ে আমারে জোর কইরা আমারে সিনেমার হলে নিয়ে গেছে, যাত্রার প্যান্ডেলে নিয়ে গেছে, নাটক বাদ্য গানের অনুষ্ঠানে নিয়ে গেছে। ওই সময় পায়ের জবান খুলে যাবে। ও বান্দা নবীর উম্মত ভালো করে শুনে নাও, আজকে সন্তানের পাগল হইছো, বলো সন্তানের পাগল হওয়ার কারণে তুমি বান্দা সন্তানের মায়ায় পড়ে আর কিছু বুঝো না। আজকে তুমি যে সন্তানের পাগল হইছো, এই সন্তান হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধাচরণ করে ফেলবে। ওই সন্তানটা কি করবে? সূরাতুল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক বলেন ওই সময় এমন অবস্থা হয়ে যাবে, সন্তানটা মা বাবার বিরুদ্ধে চারণ করবে রে বাবা। হে যুবক ভালো করে শুনো, ওই সময় এমন একটা অবস্থা হবে, কারণ দুনিয়াতে আল্লাহরে ভয় করে নাই। আল্লাহরে যদি ভয় করতো হাসরের ময়দানে সন্তান বিরোধিতা করতে পারতো। হাসরের ময়দানে আল্লাহকে বিচারক বানায়া সন্তানকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দেয়া হবে, এই আদরের সন্তানটা দুনিয়াতে যারে আল্লাহর ভয় শিখান নয়, দুনিয়াতে আল্লাহর পরিচয় চেনার নয়, এই সন্তান দাঁড়ায় বলবে, আল্লাহ তারা আমাদেরকে নেতৃত্ব দিত, ইন্না আতা'না সাদাতানা, আমরা যদি চাকরি করেছি, মা বাবা বলছে এখানে বেতন কম, ওইটার মধ্যে যাও, সুদের খাতা আমারে চিনাইছে, ঘুষের খাতা আমারে চিনাইছে, খারাপ পথে আমারে চিনাইছে, আমার ওই বিভিন্ন ব্যাংকের সাথে সম্পর্ক লাগায়া সুদের সাথে নাম উঠাইছে, কিন্তু আমারে কোনোদিন ওয়াজ মাহফিলে নিয়ে যায় নাই, আমারে কোনোদিন কোরআনের মজলিসে নেয় নাই। বাবাই শুক্রবারের দিন গায়ে আতর লাগায়া লাগায়া পাগড়ি লাগায়া মসজিদে গেছে, আমারে কোনোদিন নেয় নাই। আমার বাবা নিজে এমন করেছে, তাহাজ্জুদ করেছে, কিন্তু আমারে কোনোদিন দইরা নামাজ পড়ায় নাই। আমারে কত কারণে শাসন করেছে, কিন্তু কোরআন শিক্ষার জন্য আঘাত করে নাই, কোনোদিন আমারে দইরা নিয়ে ইবাদত শিক্ষা দেয় নাই। ওই সময় সন্তান বলবে, আল্লাহ আজকে তো আমার ফায়সালা হলো জাহান্নাম,
আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই, তবে আমার জাহান্নামে যাওয়ার আগে ও আল্লাহ আমি আপনার কাছে আরজ করতেছি, অ্যাপ্লিকেশন করতেছি, আমার এই মা বাবার আগে জাহান্নামে শুয়ায়া দেন। আমি মা বাবার গায়ের মধ্যে গাড়ের মধ্যে পা রাইখা এরপরে জাহান্নামে যাব। কারণ আজকে আমি মা বাবার কারণে জাহান্নামের পথের আসামি, আজকে আমি মা বাবার কারণে আজকে আমি অপরাধ। আমার আল্লাহ বলবেন এর মা বাবার ডাক। এর নবীর উম্মত মায়ার নবীর সাহাবী আলকামা নাম আপনারা শুনেছেন। আলকামা যখন তাকে হাজির করা হলো, কিন্তু আলকামা তার জবান দিয়া কালেমা পড়তে পারে না। কালেমা যখন জবান দিয়া চালু না হয়, বারবার সাহাবায়ে কেরাম তালকিন করে বলো কালেমাটা একটু পড়ো, কিন্তু আলকামা জিহ্বা নাড়ায় কয় কালেমা জানি আমার জবান দিয়া বের হয় না। আল্লাহর বান্দা যখন এই কথা কয়, সাহাবায়ে কেরাম মদিনার নবীর দরবারে চলে গেলে, ও নবী আপনার সাহাবী আলকামার মুখের মধ্যে কোনো কালেমার আওয়াজ নেই। এই যে বলা হয় কালেমা পড়ো, কিন্তু সে কালেমা পড়তে পারে না। নবী আপনি একটু দেখবেন। মায়ার নবী বললেন বেশি পিড়াপিড়ি করা যাবে না, তবে স্বাভাবিকভাবে বলা লাগবে। কিন্তু আলকামা বলে আমি পারি না, আমি পারি না। আল্লাহর নবী অবস্থা দেখে মাত্র বললেন দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম চলে গেলেন, যা দেখে আলকামার মা জীবিত। আলকামার মায়ের খবর দিয়ে নিয়ে আসছে। মায়ের অবস্থা দেখে মদিনার নবী আজ করতে পারছে সন্তানের প্রতি মা অসন্তুষ্ট, যার কারণে আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকায় আবার কি মা, আলকামার জবান দিয়ে কালেমা হয় না রে, মাফ করে দেন। মা একটু অভিমান নিয়ে কয় আজকে সন্তান আমার সাথে কথা বলে, আমার বড় কষ্ট হয়। আলকামার মা ডেকে বলে সন্তানের একটা কথা বলেছি, ভালো কথা, এই কথাটাও সন্তান নিতে পারে না। নবী আজকে আমার সন্তান 40 দিন পর্যন্ত কথা কয়। আমি মায়ের কত কষ্ট, কত কষ্ট। এই সন্তানের পরে অপরাধ করে আমি ফিরাইতে পারি, আমি আরে মাফ করব না, কারণে আমাকে বুঝে না, একটু অভিমান করিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম আলকামার শরীরের উপরে লাকড়ি তাড়াতাড়ি লাগাও, একের পর এক লাকড়ি স্তূপ দিয়া দাও। লাকড়ি স্তূপের পর মায়ের নবী বলেন এখন তাড়াতাড়ি কেরোসিন দাও, আগুনের দ্রব্যবাতি দাও, এরপরে আগুন দিয়া জ্বালায়া দাও। এর কালেমা পড়ার কোনো দরকার নাই। মায়ের সাথে বিয়াদবি করে সাহাবায়ে কেরাম রেডি করে। আলকামার মা কেমন জানি অভিমান করে দাঁড়ায় তাকে কান্না করে। হঠাৎ করে কান্নার কন্ট্রোল করতে না পেরে মা চিল্লায় কয় নবী 10 মাস 10 দিন কম বেশি আমি মা সন্তানকে পেটে ধারণ করেছি, আমার সন্তানের কষ্ট হবে আমি সহ্য করতে পারি না। ও নবী আপনার কাছে অনুরোধ, আমার সন্তানকে আগুনে পুরায়েন না, আমি মাফ করে দিলাম। মা কথাটা বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া কালেমা পড়ে মৃত্যু বরণ করতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বয়ানে আল্লাহকে ভয় করা লাগবে রে মুসলমান নবীর উম্মত। দ্বিতীয়ত আল্লাহকে ভয় করার বেলায় সব সময় ভয়টা শুধু আল্লাহকে, আর কারো সাথে শরীক করা যাবে না। তৃতীয়ত যে বিষয়টা বুঝাইলাম, মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কোন সন্তান যদি জমিনে থাকো, যেই সন্তান মা বাবার সাথে বিয়াদবি করো, তোমার বয়ান কোনো কাজে লাগবে না, তোমার দান সদকা কোনো কাজে লাগবে না, তোমার যত নেক কাজ কোনো কাজে লাগবে না। মা বাবা যারা হারাইছো তারা তো জানো মা বাবা কত বড় নিয়ামত। তুমি আল্লাহকে ভয় করো, মা বাবার খেদমত করো। মায়ের নবী বলেন মা এত বড় দামি এক সম্পদ, মায়ের চেহারার দিকে যদি সন্তান তাকাও তুমি যেন বাইতুল্লাহর দিকে তাকাইলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, মা বাবারে কদর করো। ওই মা বাবা বেশি আদর করতে পারে নাই, ভালো ব্যবস্থাপনা করতে পারে নাই, ভালো একটা খাট দিয়া তোমার লালন করে নাই, ভালো একটা বিল্ডিং বানাই দেওয়ার তুমি কষ্ট কইরা তোমার ঘর বানাইছো। মা বাবার জন্য প্রত্যেক ছেলে মেয়েরা আলাদা আলাদা রুম বানাইবা। তোমার যেমন 2টা রুম আছে সন্তানের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, দেবরের জন্য, ভাইয়ের জন্য, মা বাবার জন্য আলাদা রুম বানাইবা। আগে সুন্দর কইরা দুনিয়া
দুনিয়াতে মা বাবার যদি খুশি করাইতে পারো আর আল্লাহকে যদি ভয় করতে পারো, খোদার কসম জান্নাতে যাইবা কোনো টিকিট লাগবে না। हर गोरी देखने को तैयार है, जो न मांगे उससे सूबे जार है। हर तरफ से भूखे हम खालू तबैग आप रे अब तेरे दर पर या एला, गर्चे या रब हम सरोपा है बुरे अब तू लेकिन आप रे दर पर तेरे दिल में है उम्मीद जलवगर, हाथ उठाते शर्म आती है मगर तू गनी है और हम है बेकून, पूछेगा मैं तेरे सिवा। আপনাদের কষ্ট হইতেছে? আপনারা একটু জবান খুলে বলবেন টাকার জন্য আসছেন এখানে, কথা কন না, টাকার জন্য খাবারের জন্য আসছেন। ওরে ভাই টাকার জন্য আসি নাই, খাবারের জন্য আসি নাই, আমরা সবাই মদিনার নবীর আদর্শের জন্য আসছি, কথা বলেন ঠিক কি? এই যে এলাকার মানুষগুলো এখানে বসে গেল দূর দূরান্ত থেকে, সকলেই ধনী গরিব, কালো সুন্দর, ছোট বড়, কালো হোক সুন্দর হোক, ধনী হোক গরিব হোক, সকলেই যে প্ল্যাটফর্মে ভরে গেল। এইভাবে পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সুন্দর নাই, কথা বলেন ঠিক কি? আমার নবী সাহাবায়ে কেরামকে এইভাবে শিক্ষা দেয় আল্লাহ পাকের মায়ার নবী, আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন না? আল্লাহর নবীর সাহাবী তালহা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের উপরে অটল অবিচল। এমন একটা ঘর আল্লাহর বান্দা বানাইছে যেই ঘরের মধ্যে তার শরীরে তেমন কোনো কাপড় নাই। ঘটনা বর্ণনা করতে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সুন্দর করে উল্লেখ করেছেন। বলবো কি? এরপরে মুনাজাত করি নাকি? না মুনাজাত দিয়ে দিব? আল্লাহর বান্দা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর বান্দা প্রতিদিন নামাজে ঠিকই যায়, কিন্তু নামাজের সর্বশেষ যায় তাকবীরুল্লাহর সাথে পিছন দিক দিকে যায়, দাঁড়ায় নামাজ পড়ে। নবী সালাম ফিরায় সাথে সাথে বের হয়ে চলে যায়। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন সাহাবায়ে কেরাম নবীর কাছে বারবার বিভিন্ন বিষয় জানার চেষ্টা করল। একদিন নবীর কাছে সাহাবায়ে কেরাম ফজরের পর নবী যখন নামাজ শেষ করে উল্টো হয়ে বসলেন, কিন্তু নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ও মদিনার নবী, আপনার সাহাবী তালহা কেমন জানি হয়ে গেছে। এই তালহা দেখি বারবার আসে, নামাজ ঠিকই পড়ে, আপনি যখন তাকবীর বলা শুরু করেন কেমন করে জানি আসে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, আপনি সালাম শেষ করেন, শেষ করে তাড়াতাড়ি চলে যায়। সে কিন্তু আপনার আমাদের মতো আপনার কাছে বসে না, তালিমেও বসে না, তেমন কোনো সময় দেয়, অথচ আপনি নবীর কাছে সময় দেয়, এটা বড় ভাগ্যের ব্যাপার। আপনি নবীর কাছে বসা বড় ইবাদত, তালিম করা বড় গুরুত্ব, বড় ফজিলত। ও তো তালিম করে না। নবী সাহাবায়ে কেরামের কথা শুনলেন, শোনার পর একদিন অভিযোগ, নবী কিছুই বললেন। আরেকদিন, কিছুদিন পরে অভিযোগ, সেম অভিযোগ। তৃতীয় দিন আবারও ওই অভিযোগ আবার চলে আসে। আল্লাহর নবী আবার চিন্তা করলেন, অবশ্যই আমার সাহাবী তালহা না জানি কি জানি কষ্ট পাইছে, না জানি কি হয়েছে। আল্লাহর নবী, আপনার আমার এলাকার মসজিদের ইমাম সাহেবের মতো গড় বৈশা নাই, অপরাধ করেছে, আসেন আমি কেন তার কাছে যাব? বরং এমনটা নবী চিন্তা করেন নাই, বরং আমরা চিন্তা করি আমার কাছে আমার মুসল্লি আসুক, কিন্তু নবী চিন্তা করেছে সে কেন আসে না, আমি নবীর একটু তার কাছে যাওয়া দরকার, ঠিক কি না? আল্লাহর নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলো। তালহা কি নামাজ পড়েছে? আজও নামাজ পড়েছে, কিন্তু চলে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার ঘরে মদিনার নবী যায় ঠকঠকানির আওয়াজ লাগাইলেন ফজরের পর। একবার আওয়াজ, আল্লাহর নবী সালাম, আবার সালাম দিলেন, আওয়াজ দিলেন, সালাম দিয়া ডাকলেন, 3 বার আওয়াজ হয়ে গেল সালাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই, দরওয়াজা লাগানো কোনো শব্দ নাই। চতুর্থবার ডাক দিয়া বলে, তালহা কেন অভিমান করো, কেন কষ্ট পাও? আমি তো রহমাতুল লিল আলামিন, আমি সর্বশ্রেষ্ঠ নবী। ও তালহা একটু কথা বলো।
আমার বড় কষ্ট হয় আমার সাথে কথা বলো, তুমি বড় দামি বান্দা, তুমি আমার সাথে কথা বলো। আমি নবীর বুঝি কি হলো, কেন কথা বলো না রে তাল্লা? হঠাৎ করে ভিতর থেকে কেমন জানি আওয়াজ দিয়ে আওয়াজ দেয়, আর দরজাটা খুইলে মদিনার নবীর সাথে জড়াইয়া ধই। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী আপনি যখন আমারে প্রথমবার সালাম দিয়ে ডাকছেন তালহা, ও তালহা, তখন আমি শুনেছি দ্বিতীয়বার তৃতীয়বার আমি যে জবাব দিতে পারি না, আমার কলিজা ফেটে যায়। কেন দিতে পারি? আমার বিবি নামাজ পড়তেছে, আমার ঘরে তেমন কোনো জায়গা নাই গনো, আমার একটা ছোট ঘর আপনি দেখতেছেন, আমার স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে থাকি, আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি আমি, ওই গর্তের ভিতরে আমাদের দুইজন স্বামী স্ত্রীর মধ্যে এক সেট কাপড় আছে, একটা উপরের অংশের কাপড়, একটা চাদরের, আর একটা কাপড় হলো নিচের অংশের। নবী দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমরা দুইজন মানুষ ইবাদত করা লাগবে, নবী গো একটা গর্ত বানাইছে, ওই গর্তের মধ্যে আমি আমার বিবিরে ঢুকাইয়া বিবিরে বলি বসো আর জায়গা রাখি, ওই কাপড়টা গায়ে লাগায় আপনার পিছনে নামাজ আমি আদায় করি। আবার আমি নামাজ শেষ কইরা এসে গর্তে ঢুকি, ওই কাপড়টা আবার আমার বিবিরে দেই, বিবি ওই কাপড় ভরে নামাজ পড়ে। আবার বিবি নামাজ পড়তেছে, আমি বড় উলঙ্গ রাহমাতুল লিল আলামিন আমার দরওয়াজায় আমার তালহা তালহা বলে ডাক, আমি জবাব দিতে পারি না গো নবী। এত কষ্টের পরেও কালেমা ছাড়ি না, এত কষ্টের পরেও কারো কাছে কোনো অভিযোগ নাই। আরে নবীর উম্মত, ওরে নড়াইলের গোপালগঞ্জের মুসলমান, ওরে পল্লাহাটির মুসলমান, ওরে ডহরের মুসলমান, তোমাদের কাছে বলে যাবো এত কষ্ট করার পরেও সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছে, কালেমার উপরে চলেছে, আল্লাহকে ভয় করার পাশাপাশি নামাজ ছাড়ে নাই। এত অভাবের পরেও তারা যেমনই ভাবে ইসলাম থেকে দূরে যায় না, আমরা কারা কারা জীবন দিতে রাজি, এরপরেও কখনো ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না, পাঁচ বেলার নামাজ পড়বো, পর্দা করবো, আজ থেকে মিথ্যা বলবো না। চেষ্টা করবো কারা কারা যদি সন্তুষ্ট চিত্রে রাজি হয়ে থাকেন দুটো হাত আমার মালিকরে দেখা দেয়। নারে তাকবীর, আয় আল্লাহ। গোপালগঞ্জের মুসলমানের হাত উঠাইছে গভীর রাত, রব্বুল আলামিন সকলের হাত দুইটা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের কামাই রুজিতে বরকত বাড়ায়, আয় আল্লাহ আপনাকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহ, হালাল হারাম পার্থক্য করে তমিজ করে চলার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন আমরা হারাম খাবো না, হাত উঠান। আয় আল্লাহ হারাম খাবো না, হাত নাড়ায় বলেন আয় আল্লাহ হারাম খাবো না, আয় আল্লাহ বেগানা নারীর দিকে তাকাবো না, আয় আল্লাহর মা বাবার সাথে বেয়াদবি করবো না, আয় আল্লাহর শিরক করবো না, আয় আল্লাহর কুফর করবো না, আয় আল্লাহর বিদআত করবো না, আয় আল্লাহ ইসলামের বিরুদ্ধে চারণ করবো না, যারা করবে তাদেরকে ছাড়বো না। আয় আল্লাহ যারা হাত উঠায় তওবা করলেন, পাঁচ বেলার নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন।